সাব্বাস অপু বিশ্বাস, সাব্বাস, স্যালুট আপনাকে। ও মাই গড, আপনি একটা জিনিসই মাইরি। বিশ্বাস করেন, মন থেকে আপনাকে স্যালুট। আপনার ভক্তরা মনে করে আমি আপনার শত্রু, সেই শত্রু হয়ে বলছি একবারে স্যালুট স্যালুট। আপনি যে মিডিয়া পলিটিক্স বোঝেন, ও মাই গড। বুবলি আপনার কাছে দুধের শিশু। কি চমৎকারভাবে পলিটিক্স করে আপনি মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখেন। এখন এই মুহূর্তে অপু বিশ্বাসের বিভিন্ন গণমাধ্যমের আক্রমণের শিকার হওয়ার কথা ছিল। বিভিন্ন নিউজ চ্যানেল অপু বিশ্বাসের বিরুদ্ধে এখন নিউজ করার কথা, সেটা না করে মিডিয়া পড়ে আছে বুবলির চুলের পেছনে। এটাই অপু বিশ্বাসের মিডিয়া পলিটিক্স। অপু বিশ্বাস শুধু আওয়ামী লীগের দালালি ছিল না, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের একজন ঘোর বিরোধী রাজাকারও ছিল। প্রমাণ দিতে না পারলে ভিডিও বানানো ছেড়ে দেব। একটু স্মরণ করে দেখুন, যেদিন বগুড়ায় আবু সাইদ ভাই পুলিশের গুলিতে নিহত হলো, যেদিন বাংলাদেশের 17 কোটি মানুষ নীরবে কেঁদেছে, সেই দিন অপু বিশ্বাস তার ফেসবুকে একটি পোস্ট করেছেন তার সাবেক স্বামীকে নিয়ে। অভিনন্দন বাবুল বাবা। কোন বাবুল বাবা? যে বাবুল বাবা তাকে পরক্রিয়ার অপরাধে ঘাড় ধাক্কা দিয়ে বহু আগেই জীবন থেকে ছুঁড়ে ফেলেছে। পাবলিক অপু বিশ্বাসের এই পোস্ট দেখে রীতিমতো আওয়ামী লীগের দালাল বলতে শুরু করলো। তোপের মুখে অপু বিশ্বাস সেই পোস্ট ডিলিট করে দিল। এরপর যখন শত শত লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে তাদেরকে দেখতে না গিয়ে, সহমর্মিতা না জানিয়ে স্বৈরাচারী হাসিনা মেট্রো রেলে গিয়ে কাঁদছিল, ঠিক সেই সময় আওয়ামী লীগের আরেক দালাল গ্রুপ বিটিভি ভবনে গিয়ে নাটকের এক মঞ্চ তৈরি করল এবং সেখানে ব্যানার ধরল আমরা সহিংসতার বিরুদ্ধে। ঠিক সেই মুহূর্তে অপু বিশ্বাস তার নিজের ওয়ালে পোস্ট করল সহিংসতা কাম্য নয়। বিটিভি ভবনের ব্যানার আর অপু বিশ্বাসের পোস্ট, দুটোর মধ্যে কি আপনারা মিল খুঁজে পান না? এখন প্রোফাইল পাল্টালেই অপু বিশ্বাসের অতীত মুছে যাবে না। এখন তো নিউজ হওয়ার কথা ছিল অপুকে নিয়ে, অপুর বিভিন্ন কুকর্ম নিয়ে। এখানেই শেষ নয়। বিগত বছরগুলোতে যখন বাংলাদেশের প্রতিটি মানুষ স্বৈরাচার হাসিনার দ্বারা নিষ্পেষিত, যখন তারা একটি সুস্থ নির্বাচনের দাবিতে বিভিন্নভাবে রাস্তায় নেমে পুলিশের হাতে, আওয়ামী সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিনা অপরাধে জেলে গিয়ে বছরের পর বছর নীরবে চোখের পানি ফেলেছে, যেখানে বাংলাদেশের প্রায় 95% ভোটার নির্বাচন বর্জন করেছে, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে এই দালাল অপু বিশ্বাস হাসতে হাসতে, নাচতে নাচতে আওয়ামী লীগের নমিনেশন কিনতে চলে গেলেন। একবার নয়, পরপর দুইবার। এটা কি দেশের 17 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নয়? নমিনেশন নিয়ে যেহেতু কথা উঠলই, তাহলে একটু বলি। আসলে আমি এই পুরো বিষয়টা নিয়ে কথাই বলতাম না, কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম অপু বিশ্বাসের নোংরা মিডিয়া পলিটিক্স দেখে। অপু বিশ্বাস কি সত্যিকার অর্থে আওয়ামী লীগের কোনো ত্যাগী নেত্রী? অপু বিশ্বাসের পুরো পরিবারে এমন কোনো ত্যাগী নেতা বা নেত্রী কি আছে, বা কর্মী কি আছে, যার কারণে অপু বিশ্বাসের মতো একজন অল্প শিক্ষিত, সমালোচিত ফ্লপ নায়িকা এমপি হওয়ার জন্য নমিনেশন চাইতে পারেন? এটা তো একদম পরিষ্কার। কোনো যোগ্যতা না থাকার পরেও অপু বিশ্বাস নমিনেশন চাইতে পেরেছেন শুধুমাত্র বিভিন্ন বড় বড় নেতা বা আমলাদের সুপারিশের কারণে। হাসিনার পতনের পর এখন আমরা দেখতে পাচ্ছি এই দেশের সাবেক অনেক আমলা, সাবেক অনেক এমপি মন্ত্রীদের চারিত্রিক বৈশিষ্ট্য, কাদের একজন লাগে, কারো লাগে 10 জন, কারো লাগে আরও বেশি, কারো লাগে নায়িকা, তো কারো লাগে মডেল, কেউ কেউ আবার গায়িকারও পিছু ছাড়ে না, কারো আবার দেশি হলে চলে না, বিদেশি লাগে, বিদেশি। আর অপু বিশ্বাসের সাথে এই দেশের এমন কোনো এমপি মন্ত্রী ছিল না যাদের সাথে সখ্যতা ছিল না অপুর। ডিবি প্রধান টুনটুনি হারনের কথা না হয় নাই আনলাম, শুধু জাতীয় নির্বাচনে নয়, অপু বিশ্বাস বিভিন্ন সময় বিভিন্ন মেয়র নির্বাচনেও সশরীরে উপস্থিত থেকে আওয়ামী লীগের দালালি করেছেন।
এখন তো অপু বিশ্বাসকে নিয়ে সকল গণমাধ্যমকে নিউজ করার কথা। সরাসরি ছাত্র আন্দোলনের বিপক্ষে থেকেও অপু বিশ্বাস এখনো কেন আইনের আওতায় আসলো না? নিউজ হওয়ার কথা ছিল কোন যোগ্যতায় অপু বিশ্বাস পর 2 বার আওয়ামী লীগের এমপি হতে চেয়েছেন, তার সাথে কোন কোন নেতা আমলাদের এবং তারা কি অপু বিশ্বাসের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করত কিনা। কারণ আমরা দেখতাম অপু বিশ্বাস বিভিন্ন সময় হাতে সিনেমা না থাকার পরেও বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নামে ট্যুরে যেত। আর এখন তো আমরা বিভিন্ন নিউজ দেখে এটা নিশ্চিত ট্যুরের নামে ঠন মূলত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হয় অর্থ পাচার এবং বিভিন্ন নামি দামি ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য। অপু বিশ্বাসের ব্যাপারে এখন নিউজ হওয়া উচিত। অপু বিশ্বাস জীবনেও কোনো সিনেমা প্রযোজনা না করলেও কিভাবে লাল শাড়ি সিনেমাটির জন্য অনুদান পেলেন? কারণ সিনেমা অনুদান পাওয়ার জন্য পূর্বের প্রযোজনা প্রতিষ্ঠানের অভিজ্ঞতার দরকার হয়। এই অনুদান পাওয়ার জন্য কোন কোন এমপি মন্ত্রী তার কাছ থেকে কি সুবিধা নিয়েছে, যার বিপরীতে অনুদানের ব্যবস্থা করে দিয়েছিল, এগুলো নিয়ে এখন নিউজ করার কথা ছিল। শুধুমাত্র আওয়ামী লীগের দালাল হওয়ার কারণে বাংলাদেশের আইনে জুয়া বা জুয়ার সাথে সম্পৃক্ততা সম্পূর্ণ অপরাধ, এটা জানার পরেও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপু বিশ্বাস একাধিক ব্যাটিং সাইডের শুভেচ্ছা দূত হয়েছিলেন। কেন আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য সাহস তাকে কোন এমপি মন্ত্রী বা আমলারা দিয়েছিল, যার কারণে নিষিদ্ধ হওয়ার পরেও অপু বিশ্বাস কিভাবে জুয়ার সাথে যুক্ত ছিল? বাহারে বাহ, কি মিডিয়া আমাদের দেশের! অপু বিশ্বাসের এসব বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, এখন 1 মাস শেষ হয়েও আজকে প্রায় 6 দিন অপু বিশ্বাসের ব্যাপারে কোনো গণমাধ্যম, কোনো নিউজ পোর্টাল কোনো নিউজ করছে না। অপু বিশ্বাস যে স্বৈরাচারী আওয়ামী লীগের প্রত্যক্ষ দালাল ছিল, ছাত্র আন্দোলনের ঘোর বিরোধিতায় ছিল, এগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। জুয়ার প্রমোটার ছিল, কথা হচ্ছে না। একের পর এক ষড়যন্ত্র করেছে, এগুলো নিয়ে কথা হচ্ছে না। এমপি হতে চেয়েছিল, বিভিন্ন নির্বাচনের প্রচারণায় গিয়েছিল, এগুলো নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে বহু আগে সমাধানকৃত একটা বিষয়, তাপস এবং বুবলি ইস্যু, সেটা নিয়ে অপু বিশ্বাস চমৎকারভাবে এই মিডিয়াটাকে কন্ট্রোল করতে পারেন। জানি না কিসের বিনিময়ে কন্ট্রোল করেন এবং কিসের বিনিময়ে সাংবাদিকরা কন্ট্রোল হন। অপু বিশ্বাস এত ক্রাইম করার পরেও, এগুলো নিঃসন্দেহে ক্রাইম করার পরেও ধারাছোঁয়ার বাইরে থাকেন। নতুন করে মুসল্লি সেজে হিজাব বোরকা পরে বাইরে আসার সাহস দেখান। আর ছাত্র আন্দোলনের সরব ভূমিকা রেখেছেন বুবলি আপু। সেই প্রথম থেকেই প্রতিবাদ করেছেন, ছাত্রদের পাশে ছিলেন। কোনো নেতা এমপি মন্ত্রীদের কাছাকাছি গেছেন না, কারো সাথে ট্যুরে যান না, কারো সাথে মিটিং মিছিল মানববন্ধনে যান না, কারো সাথে একান্তে ছবি তুলে সেগুলো পোস্ট করেন না। সেই বুবলি আপুকে নিয়েই এখন চলছে নোংরামি। একটি জাতীয় গণমাধ্যমও অপুর কাছে ধারাশয়ী হলো। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে কি অপু বিশ্বাসের সম্পৃক্ততা নেই? আমি বলবো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন। আমরা চাই অপু বিশ্বাসের এই নোংরা ফিল্ম পলিটিক্স সাথে মিডিয়া পলিটিক্স বন্ধ হোক। এই দেশে যারা অন্যায় করবে তারা পাপের শাস্তি পান, যারা প্রশংসার কাজ করবে তাদের সবাইকে মিডিয়াগুলো প্রশংসা করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।